এই অ্যানালাইসিসগুলো ভালো করে তোমার দেখতেই হবে, তার কারণ তুমি যদি না দেখো তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করার পরে কিন্তু যখন দেখবে যে কাট আপে বেরোতে পারলে না, তখন বলো এই ভিডিওটা কেন দেখলাম না। এই ভুলটা কিন্তু একদম করা যায় না। তাই প্রত্যেকে গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু বিশাল পরিমাণে বিপদে পড়ে প্রত্যেকে। আমরা সকলে জানি যে আজকে 23 তারিখ থেকে আমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ-ডির যে এক্সাম, রেলওয়ে গ্রুপ-ডির অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গেছে। এবার একটু জেনে নাও তার পাশাপাশি রেলওয়ে গ্রুপ-ডি 2025 নিউ আমাদের যে ভ্যাকান্সিটা কত ছিল, 32,438টা কিন্তু নতুন ভ্যাকান্সি। আর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে যাচ্ছে, তাহলে 23 তারিখের তো তোমাদের অনলাইন শুরু। আর হচ্ছে তোমার ক্লোজিং ডেট, তোমাদের অ্যাপ্লাই শেষ হয়ে যাবে অনলাইন, সেটা হচ্ছে 22/2/2025 সালে, মানে সম্পূর্ণ 1 মাস চলবে, কিন্তু 1 মান্থ তোমাদের চলবে, চিন্তার কোনো কারণ নেই। আর চেষ্টা করবে একটু তাড়াতাড়ি, কেন অনেক সময় লাস্টের দিকটা সাইবার জ্যাম হয়ে যায়, আর একেবারে তাড়াতাড়িও করবে না। তার কারণটা এটাই, আগে বুঝবে যে কোথায় বেশি অ্যাপ্লাই হচ্ছে, কোথায় কম অ্যাপ্লাই হচ্ছে। তার জন্য তোমাদের একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। আর তোমাদেরকে আজকে ভিডিওতে বলবো যে কোথায় কত পোস্ট মানে আছে, সমস্ত সেপারেট হিসাবে বলবো। আর কোথায় অ্যাপ্লাই করলে ভালো হয় সেটাও তোমাদেরকে আজকে ভিডিওতে বলে দিচ্ছি। দেখো, আর পাশাপাশি ফি তোমার পেমেন্ট করতে হবে, টাকা পেমেন্ট করতে 23/2/2025 মধ্যে তোমাদের মানে আর কি অ্যাপ্লাই ফিস পেমেন্ট করে দিতে হবে। আর মোটিফিকেশন ডেট মানে হচ্ছে তোমার যদি তুমি দেখো বাড়িতে এসে যে তোমার অ্যাপ্লাই কোথাও নামের বানান ভুল গেছে বা সামথিং, যে কোনো জায়গায় যদি ভুল যায়, তাহলে তার জন্য তোমার আলাদা ডেট রাখা হয়েছে 2 দিন, 23/2/2025 আর হচ্ছে 24/2/2025 তোমাদের কিন্তু এই তোমার যদি কোনো রকম ভুল যায় অ্যাপ্লাইয়ের সময়, অনলাইন অ্যাপ্লাইয়ের সময়, সেই ভুলগুলো তুমি কিন্তু ঠিক করে নিতে পারবে এই 2 দিনের মধ্যে, পরে কিন্তু আর ঠিক করতে পারবে না। তো এটা বলে দিলাম। এর পাশাপাশি টোটাল পোস্ট তোমাদের তো বললামই 32,438টা তোমাদের পোস্ট এখানে আছে। এবার তোমাদেরকে একটু বলে দিই যে কোথায় কতগুলো পোস্ট আছে সেগুলো একটু ভালো করে দেখে নাও, আর কোথায় কোথায় প্লেসটা সেটাও তুমি পাশেও দেখতে পারবে ম্যাপের মধ্যে। দেখো, একদম প্রথমে তোমাদেরকে যদি বলি যে আরআরবি গ্রুপ ডি লেভেল 1, এটা লেভেল 1-এরই জব, মানে গ্রুপ ডি, মানে এখন সি বলে, এখনো গ্রুপ ডি বলছে। তো একদম প্রথমে দেখো ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইতে 4,672টা কিন্তু এখানে পোস্ট আছে। এবার তোমাদের একটা কথা বলি, যেখানে বেশি ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু অনেক সময় অ্যাপ্লাই করা রিস্ক হয়ে যায়, কারণ এখানে কিন্তু যত বেশি ভ্যাকান্সি থাকে সেখানে সবাই অ্যাপ্লাইটা করেও বেশি, ঠিক আছে। বিহারের, উত্তরপ্রদেশের ছেলেরা সব গিয়ে মুম্বাইতে কিন্তু অ্যাপ্লাই করে, মুম্বাইয়ের ছেলে আর কজন থাকে, ঠিক আছে। তো এখানে একটু সতর্ক, একটু তোমাদেরকে বলে দিচ্ছি, আমি পুরোটা আগে দেখিনি, তারপর তোমাদেরকে বলছি কোথায় অ্যাপ্লাই করলে সুবিধা হবে। তার জন্য এর পাশাপাশি তোমাদেরকে স্পেশালি একটা ভিডিও বানাবো যেখানে তোমরা কোথায় অ্যাপ্লাই করলে কম কাট অফে বেরিয়ে যেতে পারবে, কোথায় অ্যাপ্লাই করলে তোমাদের একটু রেড জোন থাকতে পারে, ঠিক আছে। তো দেখো, আমরা প্রথমে দেখে নিলাম যে ওয়েস্টার্ন রেলওয়ে, তোমরা দেখতে পাচ্ছ মুম্বাই, যেটা কিনা 4,672টা পোস্ট আছে এখানে, মানে অনেক ভ্যাকান্সি, প্রায় 5,000। দেখো, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে যেটা জয়পুর, যেটা রাজস্থান, ঠিক আছে, ওখানে তোমার দেখতে পাচ্ছ যে মানে 1400 মানে 1,433টা পোস্ট আছে ওখানে। এর পাশাপাশি তোমরা আরও নেক্সট চলে আসো সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে। কেন এই অ্যানালাইসিসগুলো ভালো করে তোমার দেখতেই হবে, তার কারণ তুমি যদি না দেখো তাহলে তুমি কিন্তু অ্যাপ্লাই করার পরে কিন্তু যখন দেখবে যে কাট আপে বেরোতে পারলে না, তখন বলো এই ভিডিওটা কেন দেখলাম না। এই ভুলটা কিন্তু একদম করা যায় না। তাই প্রত্যেকে গুরুত্বপূর্ণ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু বিশাল পরিমাণে বিপদে পড়ে প্রত্যেকে। চলো, এবার আমরা চলে যাবো যে নেক্সট চলে আসবো আমরা যে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে, যেটা আচ্ছা এটা বলে দিলাম, তাহলে ওটা আমাদের জয়পুরে 1433টা পোস্ট আছে এখানে। এবার সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে তোমরা ম্যাপে তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর তোমরা পাশে এটাও দেখতে পাচ্ছ যে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে সেখানে হুবলিতে কতগুলো আছে, 503টা কিন্তু পোস্ট আছে এখানে। তার মানে এদিকে পোস্ট কিন্তু একটু কম আছে, ঠিক আছে। তারপর ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে যেখানে তোমার জবলপুর, মানে মধ্যপ্রদেশ জবলপুর, সেখানে হচ্ছে তোমার 1614টা পোস্ট আছে এখানে। এবার আমরা চলে আসি নেক্সট যে ইস্ট কোস্ট আমাদের রেলওয়ে, যেটা যে তোমার ভুবনেশ্বর, সেখানে কিন্তু 964টা, প্রায় 1000টা পোস্ট এখানে। এবার আমরা আরও যদি নিচের দিকে চলে আসি, মানে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে, সেখানে কিন্তু আমার বিলাসপুর, সেই বিলাসপুরে তোমার 1,337টা কিন্তু পোস্ট আছে এখানে, মানে এখানে প্রায় 1,000-1,500 আশেপাশে। চলো দেখি আরও একটু দেখে নিই যে নর্দার্ন তোমার হচ্ছে রেলওয়ে, যেটা নিউ দিল্লি, সেখানে তোমার 4,785টা পোস্ট আছে, মানে এখানে অনেক ভ্যাকান্সি তোমার ওদিকে ভ্যাকান্সি। তার মানে আচ্ছা, আরও একটা ব্যাপার এখানে আছে, কেন এই নিউ দিল্লিতে পোস্ট বেশি দেওয়ার কারণ আছে, তার কারণ হচ্ছে এখানে তোমার কিছুদিন পরে ভোট আছে, দেখবে ভোট ছাড়া কোনো গল্পই হয় না অ্যাকচুয়ালি, এই ভোটের জন্য এখান থেকে ভ্যাকান্সিটাও বেশি, 4,785টা পোস্ট এখানে। তারপর হচ্ছে সাউদার্ন তোমার রেলওয়ে, যেটা চেন্নাই, সেখানে তোমার 2,694টা এখানে পোস্ট আছে। আর তুমি আরও যদি নিচে খেয়াল করো তাহলে নর্থ ইস্টার্ন রেলওয়ে, যেটা কিনা গোরখপুর, মানে উত্তরপ্রদেশের, এখানে 1,370টা পোস্ট আছে। তারপরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, যেটা কিনা গুয়াহাটি, মানে আমাদের গুয়াহাটিতে, এখানেও মোটামুটি খারাপ দেখতে পাচ্ছি না, মানে 2,048টা পোস্ট এখানে।
এরপরে তোমরা চলে আসো যেটা কিনা ইস্টার্ন রেলওয়ে কলকাতা। আমাদের যে ইস্টার্ন রেলওয়ে কলকাতা মানে একদমই কম, মানে বললে মানে হিসেবে অন্যান্যগুলির থেকে তুলনায় বেশি থাকা দরকার ছিল। এখানে তোমার 1817টা কিন্তু পোস্ট আছে। তারপর মানে এখানে কাটা প্রচণ্ড হাই যাবে, কিছু করার নেই। আর প্রত্যেকটা বারের জন্য আমাদের কলকাতার ইস্টার্ন রেলওয়েতে প্রচুর হাই কাট আপ যায়, মানে অন্যান্য লেভেলে যা যায় তার মানে প্রায় ডবল যায় এখানে। এর আগের বার একটা ঘটনা ঘটেছে, ধরো সাউথ ইস্টার্নে যে সমস্ত জোনগুলো আছে সেখানে 48-এ 45-এ পাস করছে, এখানে 70-80 নাম্বার পেয়েও কি অনেক পাস করতে পারেনি। ঠিক আছে, চলো এটা গেল আমাদের ইস্টার্ন রেলওয়ের কেসটা। এবার আমরা সেন্ট্রাল রেলওয়ে যেটা মুম্বাই, সেটা হচ্ছে 3244, মানে এখানে দুটো জায়গা মুম্বাইতে প্রথমে দেখতে পাচ্ছ, ওখানে প্রায় 5000-এর আশেপাশে, আবারও সেন্ট্রাল মুম্বাইতেই সেটা 3244টায়, মানে শুধু ওইখানে আর কি ভ্যাকান্সি আর উপরে ভ্যাকান্সি। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে যেটা হাজিপুর, সেটা হচ্ছে তোমার 1251টা পোস্ট আছে এখানে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে সেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রয়াগরাজ, মানে উত্তরপ্রদেশের দুটো জায়গায় কিন্তু, প্রয়াগরাজ উত্তরপ্রদেশের মধ্যে, সেখানেও তোমার 2020 পোস্ট আছে এখানে। তারপরে তুমি দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতাতে, আবার এখানে তোমার 1044টা পোস্ট, মানে কলকাতাতে অনেকেই ভ্যাকান্সি কম দিয়েছে এবার। আর তুমি আরও একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে যে সাউথ সেন্ট্রাল রেলওয়ে যেটা কিনা সেকেন্দ্রাবাদ 1642টা এখানে পোস্ট। তার মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যদি আমাদের কলকাতা থেকেও মানে তুলনামূলকভাবে সাউথের এই যে তুমি দেখতে পাচ্ছ সেকেন্দ্রাবাদে পোস্ট ভালো রয়েছে, তারপরে তুমি দেখতে পাচ্ছ চেন্নাইও পোস্ট ভালো আছে। তার মানে এই দুটো জায়গায় কিন্তু অনেকেই বেশি বেশি করে কিন্তু অ্যাপ্লাই করবে এবার, মানে যারা একটু রিস্ক নিয়ে যাবে দূরে, তাদের কিন্তু এবার কিন্তু কাট আপটা কিন্তু অনেকটা কম যাবে। এবার তোমাদেরকে একটা কথা বলে রাখছি, আগের বছরে কীরকম ভ্যাকান্সি ছিল তার তুলনামূলকভাবে একটা ভিডিও স্পেশালি বানাবো। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ ওই যদি জিনিসগুলো যদি ভালো করে না দেখে অ্যাপ্লাই করতে যাও তাহলে তুমি কিন্তু তোমার একটা চাপ চলে আসবে। ঠিক আছে, কারণ অল্প কাট আপে তুমি কোথাও কোথাও বেরিয়ে যেতে পারবে, কোথাও কিন্তু হাই কাট আপ যাবে। তো আমি চেষ্টা করবো যাতে লো কাট আপগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যায়, সেগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তা মোটামুটি তোমাদেরকে সব বলে দিলাম, আমি ফুল অ্যানালাইসিস করবো। এখন তো বলে দিলাম কোথায় কোনটা কত রকম পোস্ট রয়েছে, সেটা তোমাদেরকে মানে বলে দিলাম। আর পরবর্তীতে আমি ডিফারেন্স করে বলবো ওই ভিডিওতে তোমাদের কোথায় অ্যাপ্লাই করলে তোমাদের পক্ষে ভালো, তোমরা যদি মানে আর কি খুব এই বছরের মধ্যে যদি পেতে চাও, মানে লো কাট আপের মধ্যে যদি পেতে চাও, তাহলে সেই ভিডিওটা তোমাদের জন্য আসবে। অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো। তাহলে ভিডিওটা আজকে রইলো, তোমার সময় ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, জয় ভারত।